এইসব ব্রিটিশের কাছে একদম পছন্দ ছিল না, যে কারণে ব্রিটিশ চারদিকে ইরানের উপর আক্রমণ করে দিছে আর বহুত স্পিডে পুরা ইরানকে দখল করে নিছে। এইসব দিকে ইরানের রাজা কিছুদিনের মাঝে ব্রিটিশের সামনে সারেন্ডার করে দিছে আর ব্রিটিশের সামনে নিজের ইজ্জত বাঁচানোর জন্য ভিখ চাইতে লাগলো। আর ব্রিটিশ এম্পায়ার বলল, ঠিক আছে, কিন্তু আমাদের একটা শর্ত আছে, কি তোমার নিজের সিট তোমার 22 বছরের ছেলেকে দিতে হবে। কেননা তার এই ছেলে রাজা শাহ পেহেল ব্রিটিশের এক ওয়াফাদার প্রতীক ছিল। ইরানের এই নতুন রাজা ইংরেজ থেকে বহুতই প্রভাবশালী ছিল। চাইতো ইরানের জনগণ ইংরেজের মতো কাপড় কিনতো, ইংরেজের মতো পার্টি করে আর তাদের সব ট্রেডিশন ভুলে যায়। এই কারণে সে প্রথম দিন থেকে ভাবতে লাগলো ইরান থেকে ইসলামকে সরিয়ে নেওয়া যায়, যার কারণে সে ইরানে হিজাব পিন্ধা থেকে ব্যান করে দেয় আর বহুতই মসজিদ আর মাদ্রাসাকে বন্ধ করে দিছে আর বহুত ইসলামিক উলামাকে জেলে বন্দি করে দিছে। আর যার পর মিউজিক, পার্টি আর মদ পানকে পুরা ইরানও ছড়াইতে লাগলো। এক টাইম এরকম আসছিল ইরানও এত মদ বানাইতে লাগলো, ইরানের মতো ইসলামিক দেশ দুনিয়াকে মদ এক্সপোর্ট করতে লাগলো। ইরানের বাদশাহ ভাবছিল হ্যাঁ যে সবকিছু করতেছে এই সবকিছু হ্যাঁ বহুতই ভালো কাজ করতেছে। I mean, to be, as you say, the king of kings.